আমি আজকে করব ট্যাংরা মাছের কারি। ট্যাংরা মাছ নিয়েছি 3খানা। এখানে পেঁয়াজ, এখানে টমেটো কেচাপ, আর এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে নিয়েছি লবণ আর হলুদ, আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। তবে এতটা দেবো না, পরিমাণ মতো দেবো। আজকে শুরু হয়ে যাচ্ছে ট্যাংরা মাছের কারি। কড়ার মধ্যে দিয়ে দেবো ফরচুন সাদা তেল, পরিমাণ মতো দিয়ে দেবো। একটা একটা করে মাছ ভাজবো। কড়া যেহেতু ছোট, একসঙ্গে দুটো মাছ ভাজলে পুড়ে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে, যার জন্য আমি এর মধ্যে এবারে ট্যাংরা মাছ ভীষণভাবে ফাটে, তাই আমি এতে একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, যাতে না ফাটে। এবং তেল গরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। তেল গরম হলে তারপর আমি একটা একটা করে মাছ দেবো এবং ঢাকা দিয়ে ভাজতে হবে, কেন সামনে থাকা যাবে না। সামনে থাকলে কিন্তু ফটফট করে ফাটতে থাকে, এটাই একটা অসুবিধাজনক। অপেক্ষা করব। তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে। ভালোভাবে যদি যতক্ষণ না গরম হচ্ছে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সুন্দরভাবে গরম হলে তখন আমি যদি মাছ দিই তাহলে কিন্তু মাছ ভাঙে না এবং সুন্দরভাবে ভাজা হয়। আর যেহেতু কড়া ছোট, তাই আমি একটা একটা করে মাছ ভাজবো। আমি একটু অপেক্ষা করব, বেশ ভালোভাবে গরম হবে, তখন কিন্তু আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। আর যদি দেখি বেশি ফাটছে তাহলে আমি কিন্তু তার মধ্যে ঢাকা দিয়ে দেবো। আর যদি সেটা লিমিটের মধ্যে থাকে তাহলে কিন্তু আমি আর ঢাকা দেবো না। বোঝাই যাচ্ছে তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটা মাছ দিয়ে দেবো। অনেকগুলো দেবো না, একটা একটা করে সবগুলো মাছ ভেজে নেবো। এক পিঠ হয়ে গেলে আবার সেই আরেক পিঠে ভাজবো। তাহলে একসঙ্গে আমি যদি সব কটা ভাজতে যাই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক পিঠ হতে থাক, হয়ে গেলে তারপর আবার আরেক পিঠ ভাজবো। সুন্দরভাবে ভেজে নিয়েছি, এক পিঠ হয়েই গেছে, বোঝাই যাচ্ছে। এক পিঠ যেহেতু ডিমওয়ালা ট্যাংরা মাছ, সেটা এক পিঠ হয়ে গেছে, তাই এবার আরেক পিঠ উল্টে দিলাম। একটু ভালোভাবে ভাজবো, তাহলে যে মাছের যে একটা আঁশ গন্ধ থাকে সেটা কিন্তু একটু কম হয় আর ভালো হয়। যার জন্য আমি একটু সময় নিয়েই ভাজবো। দ্বিতীয় মাছটাও আমি এভাবে ভেজে নিলাম, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভাজছি। একই প্রসেসে একটা একটা করে ভাজবো, যেহেতু মাছগুলো সুন্দরভাবে গোটা থাকবে। নাহলে আমি যদি একসঙ্গে দুটো তিনটে দিয়ে দিই তাহলে কিন্তু গোটা থাকে না, অনেক সময় ভেঙে যায়। ফ্রাইং প্যানেও ভাজলে ওটা কিন্তু তেল অনেকটা বেশি লাগবে, অতটা তেল আমি দেবো না। তাই আবার এটা তুলে নেবো। এবারে আরও একটা মাছ বসিয়ে দিলাম, তাও ভেজে নেবো সুন্দরভাবে। খুবই প্রচণ্ড ফাটছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, 3টে মাছ। এইবার আমি কীভাবে তরকারি করবো সেইটা দেখাবো। এবারে এই তেলেতেই রান্না করব। পেঁয়াজ যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, সুন্দর করে লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না লাল করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করব। তারপরে মশলা দিয়ে দেবো। খুবই সিম্পল এবং ঘরোয়া যে সকল উপাদানগুলো রয়েছে সেই সকল উপাদানগুলো দিয়ে আমি তৈরি করব। এক্সট্রা বাইরের কোনো কিছু অ্যাড করব না। মাছকে অন্যভাবে রান্না করা যায়, কিন্তু আমি আজকে এভাবে রান্না করব, সিম্পল ঘরোয়া কতগুলো উপাদান দিয়ে। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, সুতরাং আমি এর মধ্যে এবারে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, কিন্তু পুড়ে যাবে, যার জন্য আমি অল্প একটু জল দেবো। একটু জল দিয়ে কষবো যাতে না পুড়ে যায়। আর লবণ, মশলা, অন্যান্য মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে কষে নেবো ভালো করে, না কষে নিলে কিন্তু ঠিক হবে না। এইবারে আমি এর মধ্যে সুন্দর একটা স্মেল এসছে, এবারে এর মধ্যে ধনে আদা জিরে দেবো। এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতো রয়েছে। এবার এইটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। মিক্সচারটা ঢেলে দিলাম, আবার কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। যেহেতু এতে আলু দিচ্ছি না, আলু দিলে কিন্তু অন্যরকম প্রসেস হতো, আলু দিচ্ছি না, তাই আমার কিন্তু অপেক্ষা করতে হবে তেল ছাড়া পর্যন্ত। ভালোভাবে কষে নেব।
মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখাই যাচ্ছে এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব সুন্দর একটা কালারও এসেছে, একদম পারফেক্ট হয়েছে। এইবারে আমি এতে দিয়ে দেবো টমেটো কেচাপ, কিষানের একটু ঢেলে দিয়ে দেবো, যেহেতু আমার কাছে এখন টমেটো নেই তাই ঢেলে দিয়ে একটু কষে নেবো, জাস্ট অল্প একটু কষে নেবো। এটা তো প্রসেসিং করাই থাকে, সুতরাং আমাকে আর বেশি এটা কিছু করতে হবে না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, যেই ফুটে উঠবে আমি সঙ্গে সঙ্গে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এবং মাছগুলো একটু ফোটাবো, ফোটালে ইজি টু ডাইজেস্ট হয়ে যায়, যার জন্য আমি একটু ফুটিয়ে নেবো। এটা একটু ঢাকনা দিয়ে দেবো জাস্ট। এবারে খুলে দেখবো ফুটছে, এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, সব কিছু দেওয়া যেহেতু হয়ে গেছে, তাই আমি এবারে এতে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে তারপর আমি নামিয়ে আর সার্ভ করবো। অল্প করে ফোটাবো, বেশি অতিরিক্ত ফোটাবো না। হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। এইরকমভাবে তৈরি করলে খুব সুন্দর টেস্টি লাগে, সহজ এবং ইজি মেথড। যারা যারা দেখেছেন এইভাবে রেসিপিটা তৈরি করুন, দারুণ লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবেন। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো। থ্যাংক ইউ।